আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ঘরের যাবতীয় কাজকাম সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর দেখতেই পাচ্ছেন শুক্রবার হলে কি হবে, তাও গ্যাসের সমস্যা। আজকে রান্না করব খিচুড়ি, তার জন্য চাল আর ডাল একসাথে নিয়ে নিলাম। এদিক দিয়ে ফ্রিজ থেকে মুরগি বের করে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম, এখন এগুলা কেটে ধুয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। আমার মুরগিটা কেটেও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া শেষ। এদিক দিয়ে ছোট আলু কেটে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই সাইড দিয়ে চাল আর ডালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এদিক দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, পাশের চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা বসানোর জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালারের করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আদা আর রসুন আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা ফ্লেভারের গন্ধটা চলে যায়। তারপর লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আবার জিরার গুঁড়া, সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিব। এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হচ্ছে, আর এই পাশ দিয়ে চাল আর ডালগুলো সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে ঝরানি দিয়ে রেখেছি। মশলা কষানো শেষ, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এদিক দিয়ে মুরগিটা কষতে থাকুক, আর পাশের চুলায় খিচুড়ি রান্না করার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে তেল গরম করে নিব। তো তেল গরম করা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে এখানে এখন আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এদিকে মুরগিটা একটু নাড়াচাড়া করে দিলাম, আর সাথে আলু দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো খিচুড়ির জন্য মশলাটা আমার কষানো শেষ, এখন চাল আর ডালগুলো মশলার ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিব। আর যত সুন্দর করে ভাজা হবে খিচুড়িটা তত সুন্দর ঝরঝরে হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার চালগুলো আমি অনেক সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। এদিক দিয়ে আমার মুরগির মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। এদিক দিয়ে আমার খিচুড়ির বলক উঠে গেছে, এখন বেশ কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। তো কিছুক্ষণ দমে দেওয়ার পর এখন একটু উল্টে পাল্টিয়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। তো এদিক দিয়ে তরকারিটাও প্রায় হয়ে গেছে, তার জন্য ভাজা জিরার ফাঁকি দিয়ে আর কিছুক্ষণ রেখে পরে নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর ওদিক দিয়ে যে খিচুড়ি 10-15 মিনিটের জন্য দমে রাখছিলাম, তো আমার খিচুড়িটাও সুন্দর হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সবাই আমার পাশে থাকবেন।